বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কারওয়ান বাজারের ৩ মার্কেটে প্রায় ১৫০০ দোকান। ব্যবসায়ীদের দাবি, দোকান মালিকরা ঠিকমতো বিল পরিশোধ করলেও ৩,৯৭,৩৫,০০০ টাকা বকেয়া রেখেছে সিটি কর্পোরেশন। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় বিপাকে পড়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। বিদ্যুৎ বিল পরিশোধ না করে অর্থাৎ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কারওয়ান বাজারের ৩টি মার্কেটের অন্ততপক্ষে ১৫০০টি দোকানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, যেটি করা হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি থেকে। এবং তারা আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে কারওয়ান বাজারের এই মার্কেটগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও এখন জেনারেটরের মাধ্যমে কিন্তু কিছু সময়ের জন্য তাদেরকে লাইটের ব্যবস্থা বা ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যদিও সেটি আসলে খুব বেশিক্ষণ থাকছে না, মাত্র ৩০ মিনিট বা ৪০ মিনিটের মতো সেটা রেখে আবার ৩০ মিনিটের জন্য সেটা বিরতি দেওয়া হচ্ছে। এভাবে করে আসলে এই মার্কেটের দোকানগুলো চলছে। তবে গতকালকে ১২টা নাগাদ হঠাৎ করে যখন এই বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়, তারপর থেকে কিন্তু বিপাকে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা এবং তারা বলছেন যেটি যে আসলে এই মুহূর্তে ক্রেতারা আসতে পারছেন না ঠিকমতো, বিক্রি ঠিকমতো হচ্ছে না এবং তারা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তো এইটি গতকাল ১২টা থেকে এই অবস্থা চলছে এবং আমরা যেটি দেখেছি যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি থেকে আসলে একটি চিঠি দেওয়া হয় বিগত বেশ কিছুদিন আগেই। সেখানে বলা হয়েছে যে ৩,৯৭,৩৫,০০০ টাকারও বেশি বিল বকেয়া পড়েছে এই মার্কেট তিনটিতে এবং সেটি সিটি কর্পোরেশনকে জানায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি। তারপরও গত ৬ মে এটি তারা জানায় বিল পরিশোধ না করা হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। এরপরেও কিন্তু সেটি তারা বিল পরিশোধ না করার কারণেই গতকাল ১২টা নাগাদ কিন্তু এই বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এবং ব্যবসায়ীরা যারা এখানে আছেন এবং বিশেষ করে সমিতির মালিক যারা দোকান মালিক সমিতি যারা আছেন তারা বলছেন যে আসলে দোকান মালিকদের পক্ষ থেকে বিল পরিশোধ করে দেওয়া হলেও সিটি কর্পোরেশন সেটি আসলে ঠিকমতো পরিশোধ না করায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি কিন্তু এই বিদ্যুতের বিচ্ছিন্ন করে দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তারা আসলে বিপাকেই পড়েছে এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছেন এখানকার দোকানের ব্যবসায়ীরা। এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।